নবী সুলাইমান আলাইহি অসলাম এক জ্ঞানী ও ন্যায়পরায়ণ রাজার গল্প। অনেক যুগ আগে ফিলিস্তিন অঞ্চলে একজন নবী ও রাজা ছিলেন, যিনি ছিলেন অসাধারণ জ্ঞানী, ন্যায়পরায়ণ ও শক্তিশালী। তিনি ছিলেন সুলাইমান আলাইহি অসলাম, মহান নবী দাউদ আলাইহি অসলাম এর পুত্র। শৈশব ও জ্ঞান লাভ। সুলাইমান আলাইহি অসলাম ছোটবেলা থেকেই বুদ্ধিমত্তায় অতুলনীয় ছিলেন। আল্লাহ তাকে বিশেষ জ্ঞান ও বিচার বিবেচনার শক্তি দিয়েছিলেন। একবার দুই মহিলা একটি শিশুকে নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন, তাদের দুজনের দাবি শিশুটি তাদের। তখন নবী দাউদ আলাইহি অসলাম বিচার করতে চাইলেন। কিন্তু সুলাইমান আলাইহি অসলাম এক মেধাবী উপায়ে সত্যিকারের মাকে খুঁজে বের করলেন। তিনি বললেন, শিশুটিকে দুই ভাগ করে ফেলুন, যাতে দুইজনই একটি অংশ পান। তখন একজন মহিলা চিৎকার করে কেঁদে উঠলেন ও বললেন, না, শিশুটি তাকে দিন, আমি শুধু চাই সে বেঁচে থাকুক। তখন সুলাইমান আলাইহি অসলাম জানলেন, তিনিই প্রকৃত মা। রাজত্ব ও ব্যতিক্রমী ক্ষমতা। সুলাইমান আলাইহি অসলাম যখন নবী ও রাজা হলেন, তখন আল্লাহ তাকে অদ্ভুত সব ক্ষমতা দান করেন। তিনি পাখিদের ভাষা বুঝতেন, জিন ও বায়ুকে নিয়ন্ত্রণ করতে পারতেন, এমনকি পৃথিবীর সমস্ত প্রাণীর কথা বুঝতেন। তার সেনাবাহিনীতে মানুষ, জানোয়ার, জিন ও পাখিরা একসাথে চলত। একবার তিনি একটি দল নিয়ে যাচ্ছিলেন, তখন একটি পিঁপড়ে অন্যদের বল, হে পিঁপড়েরা, তোমরা তোমাদের গর্তে ঢুকে পড়ো, যাতে সুলাইমান ও তার বাহিনী তোমাদের না জেনে পদলিত না করে। সুলাইমান আলাইহি অসলাম এই কথা শুনে হেসে উঠলেন এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন, তিনি তাকে এই ভাষা বুঝতে দিয়েছেন বলে। রানী বিলকিসের ঘটনা। সুলাইমান আলাইহি অসলাম এর প্রসিদ্ধি চারদিকে ছড়িয়ে পড়েছিল। ইয়েমেনের সাবা নগরীর এক রানী ছিলেন বিলকিস। তিনি সূর্য পূজা করতেন। সুলাইমান আলাইহি অসলাম তার কাছে একটি চিঠি পাঠালেন, যাতে ছিল, আল্লাহর নামে, দয়াময় ও করুণাময়, আমার প্রতি অহংকার করো না এবং ইসলামে প্রবেশ করো। বিলকিস প্রথমে চিন্তিত হন, তারপর সুলাইমান আলাইহি অসলাম এর দরবারে আসেন। যাওয়ার আগেই তার সিংহাসনকে সুলাইমান আলাইহি অসলাম তার দরবারে নিয়ে আনেন এক জিনের মাধ্যমে, যা ছিল চোখের পলকে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা। সুলাইমান আলাইহি অসলাম এর প্রজ্ঞা ও আল্লাহর শক্তির নমুনা দেখে বিলকিস ইসলাম গ্রহণ করেন। মৃত্যুর রহস্য। সুলাইমান আলাইহি অসলাম এর মৃত্যু ছিল এক অলৌকিক ব্যাপার। তিনি দাঁড়িয়েছিলেন, তার লাঠিতে ভর দিয়ে, জিনরা তখন কঠোর শ্রমে মসজিদ নির্মাণে ব্যস্ত। তারা ভাবছিলেন তিনি জীবিত, কিন্তু আসলে তিনি তখনই ইন্তেকাল করেন। যখন তার লাঠি ভেঙে পড়ল, তখন তার দেহ মাটিতে পড়ে গেল, আর তখনই জিনরা বুঝতে পারল, তারা অদৃশ্য জগৎ জানে না, কারণ তারা মৃত নবীকেও চিনতে পারেনি। উপসংহার। সুলাইমান আলাইহি অসলাম এর জীবন আমাদের শেখায়, জ্ঞান ও বিচারে ন্যায় প্রতিষ্ঠা করা জরুরি। অহংকার নয়, নম্রতা মহান গুণ। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও আনুগত্যই প্রকৃত সাফল্যের চাবিকাঠি। তিনি শুধু একজন রাজা ছিলেন না, ছিলেন এক আদর্শ নবী, যিনি জ্ঞান, ক্ষমতা ও ন্যায়কে আল্লাহর ইচ্ছায় ব্যবহার করতেন।